সম্প্রতি অনেকের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট রিফিউজড হচ্ছে। বিশেষ করে অনেক বাংলাদেশি শিক্ষার্থী আমার সাথে এই সমস্যা নিয়ে যোগাযোগ করছেন। কেন এই আবেদনগুলো বাতিল হচ্ছে, শিক্ষার্থীরা কোন জায়গায় ভুল করছে এবং শিক্ষার্থীদের করণীয় কি, সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি তানজিনা আক্তার, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। আপনার যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো পরামর্শ বা সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নেই, কানাডায় পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীদেরকে যে কাজের অনুমতি দেওয়া হয় সেটি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদনের যোগ্যতা কী? পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করতে হলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবল ডিএলআই থেকে অন্তত ৮ মাসের প্রোগ্রাম শেষ করতে হবে। প্রতিটি সেমিস্টারে অবশ্যই ফুল টাইম স্ট্যাটাস রাখতে হবে, তবে শেষ সেমিস্টারে পার্ট টাইম হলেও চলবে। আর বছরের সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত ডিএলআই অ্যাপ্রুভড লিভ গ্রহণযোগ্য এবং এর প্রমাণ অবশ্যই আপনাকে দেখাতে হবে। এছাড়া রয়েছে ভাষা দক্ষতার প্রমাণ। যদি আপনি ব্যাচেলর্স, মাস্টার্স বা ডক্টরাল ডিগ্রি অথবা ইউনিভার্সিটি সার্টিফিকেট, ডিপ্লোমা কিংবা পোস্ট ডিগ্রি সার্টিফিকেট সম্পন্ন করে থাকেন তাহলে আপনাকে সব 4টি স্কিলে সিএলবি 7 বা ফ্রেঞ্চ হলে এনসিএলসি 7 প্রমাণ করতে হবে। আর যারা কলেজ, পলিটেকনিক বা অন্য কোনো নন ইউনিভার্সিটি সার্টিফিকেট বা ডিপ্লোমা শেষ করেছেন তাদের জন্য ভাষা শর্ত একটু কম। এরপরে আসছে ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট। ব্যাচেলর্স, মাস্টার্স বা ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফিল্ড বাধ্যতামূলক নয়, তবে সার্টিফিকেট বা ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে ভাষা শর্তের পাশাপাশি অবশ্যই আপনাকে একটি এলিজিবল ফিল্ড অফ স্টাডিতে গ্র্যাজুয়েট হতে হবে। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে। কখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করবেন? আপনি যোগ্য হলে কানাডার ভেতর বা বাইরে থেকেও পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। পড়াশোনা শেষ হওয়ার পর থেকে 180 দিন পর্যন্ত আপনার হাতে সময় থাকবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করার। যদি আবেদন করার আগেই আপনার স্টাডি পারমিট এক্সপায়ার হয়ে যায় এবং আপনি ভিজিটর স্ট্যাটাসে পরিবর্তন না করেন তাহলে 90 দিনের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করে একই সাথে স্টুডেন্ট স্ট্যাটাস রিস্টোর করতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করে $255 পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ফি এবং 396.25 স্ট্যাটাস রিস্টোর ফি দিতে হবে। তবে এই 90 দিনের মধ্যেও আবেদন না করলে আপনাকে কানাডা ছাড়তে হবে। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট কত দিনের জন্য ইস্যু করা হয়? পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের মেয়াদ সর্বোচ্চ 3 বছর পর্যন্ত হতে পারে, তবে আপনি কতদিনের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন সেটা নির্ভর করে আপনার প্রোগ্রামের লেভেল, দৈর্ঘ্য এবং আপনার পাসপোর্টের মেয়াদের উপর। 15 ফেব্রুয়ারি 2024 থেকে কার্যকর নতুন নিয়ম অনুযায়ী মাস্টার্স প্রোগ্রাম যদি অন্তত 8 মাস হয় তাহলে প্রোগ্রাম 2 বছরের কম হলেও 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়া যায়। তবে এই সুবিধা সার্টিফিকেট বা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়। প্রোগ্রাম যদি 8 মাস বা তার বেশি কিন্তু 2 বছরের কম হয়, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট সাধারণত কোর্সের সমান সময়ের জন্য দেয়া হয়, যেমন 9 মাসের কোর্সে 9 মাস। আর প্রোগ্রাম যদি 2 বছর বা তার বেশি হয় তাহলে সর্বোচ্চ 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়া যেতে পারে। একাধিক প্রোগ্রাম সম্পন্ন করলে প্রতিটি প্রোগ্রাম যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবল হয় তাহলে কম্বাইন করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়া যায়। গুরুত্বপূর্ণ হলো, পাসপোর্টের মেয়াদ আগে শেষ হলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শুধু সেই মেয়াদ পর্যন্তই দেয়া হয়। আর নতুন পাসপোর্ট পাওয়ার পর পেপার অ্যাপ্লিকেশন দিয়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এক্সটেনশন করা যায়। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট রিজেক্ট হওয়ার অন্যতম কারণগুলো হলো শেষ সেমিস্টার ছাড়া এক বা একাধিক সেমিস্টারে পার্ট টাইম স্ট্যাটাস থাকা, ডিএলআই অনুমোদন ছাড়া লিভ বা গ্যাপ যেমন 150 দিনের বেশি বিরতি, প্রোগ্রামের 50% বেশি অনলাইনে পড়াশোনা করা এবং 180 দিনের মধ্যে আবেদন না করা, আবেদন করার সময় স্টাডি পারমিট বা স্ট্যাটাস সমস্যা, ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট, এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে ভাষা শর্ত পূরণ না করা এবং আগে একবার পিজিডাব্লিউ ফি পাওয়া।
এবার আসি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট রিজেক্ট হলে করণীয় কি। প্রথমেই আপনার কাজ হচ্ছে রিফিউজাল লেটারটি ভালোভাবে অ্যানালাইসিস করে কোন শর্তটি পূরণ হয়নি সেটি বের করা। যোগ্য হলে 180 দিনের মধ্যে ভুলগুলো ঠিক করে শক্ত এক্সপ্লেনেশন লেটার ও সাপোর্টিং ডকুমেন্ট সহ রিঅ্যাপ্লাই করতে হবে। স্ট্যাটাস এক্সপায়ার হলে 90 দিনের মধ্যে রিস্টোরেশন সহ আবেদন করতে হয়। আর অফিসারের স্পষ্ট ভুল থাকলে রিকনসিডারেশন রিকোয়েস্ট করা যায়। বিষয়টি সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল, কারণ প্রত্যেকের কেস আলাদা। ছোট একটি ভুলের কারণে আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে যেতে পারেন। তাই একজন অভিজ্ঞ ইমিগ্রেশন কনসালটেন্টের সাহায্য নেওয়া খুবই জরুরি। আমি একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে আপনার কেসটি রিভিউ করে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করতে পারি। আজ এ পর্যন্তই। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।